অন্ধকার আকাশের গর্জন, ইরান ও ইসরায়েলের সংঘাতের মহাকাব্য। গল্পের শুরুটা আজ থেকে কয়েক দশক আগে। ইরান ও ইসরায়েল সবসময় একে অপরের প্রবল শত্রু হিসেবে পরিচিত ছিল, কিন্তু তারা সরাসরি যুদ্ধে জড়াতো না। ইরান ব্যবহার করত তার পক্সিম বাহিনীগুলোকে, যেমন হিজবুল্লাহ, হামাস, আর ইসরায়েল চালাতো গুপ্ত অভিযান কিংবা সাইবার হামলা। এই লুকোচুরি খেলা নাটকীয়তায় মোড় নেয় 2024 সালের 1 এপ্রিল। সিরিয়ার দামেস্ক ইরানের কনসুলেট ভবনে হঠাৎ এক শক্তিশালী বিমান হামলা ঘটে। ধুলো আর ধোঁয়াশায় মিশে যায় ভবনটি। এই হামলায় ইরানের শীর্ষ জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি নিহত হন। ইরান সরাসরি আঙ্গুল তোলে ইসরায়েলের দিকে। তেহরান থেকে গর্জে ওঠেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। তিনি ঘোষণা করেন, শত্রুকে অবশ্যই শাস্তি পেতে হবে। এপ্রিল 2024, রাত যখন গভীর, ইরানের মাটি থেকে শুয়ে শুয়ে ড্রোন আর ব্যালিস্টিক মিসাইল আকাশের বুক চিরে ইসরায়েলের দিকে ছুটতে থাকে। ইতিহাসে এই প্রথম ইরান নিজের ভূখণ্ড থেকে ইসরায়েলে হামলা চালায়। মধ্যপ্রাচ্যের আকাশ যখন আগুনের গোলার মতো উজ্জ্বল, জর্ডান, ইরাক এবং সিরিয়ার মানুষ অবাক হয়ে দেখছিল এই আকাশের যুদ্ধ। ইসরায়েলও হাত গুটিয়ে বসেছিল না। তাদের অত্যাধুনিক আয়রন ডোম এবং আয়রন ডিফেন্স সিস্টেম সক্রিয় হয়ে ওঠে। আমেরিকা, ব্রিটেন এবং জর্ডানের সহায়তায় তারা 99% ড্রোন ও মিসাইল আকাশে থাকা অবস্থাতেই ধ্বংস করে দেয়। মরুভূমির উপর দেখা যাচ্ছিল আলোর ঝলকানি, যেন মহাকাশ যুদ্ধ চলছে। হামলার পর সারা বিশ্ব থমকে গিয়েছিল। সবাই ভাবছিল, এবার কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে? কয়েকদিন নীরব থাকার পর 19 এপ্রিল ভোরে ইরানের ইনসাফ শহরের কাছে শক্তিশালী বিস্ফোরণ শব্দ শোনা যায়। ইরানি দাবি করে তারা কয়েকটি ছোট ড্রোন ভূপাতিত করেছে। যদিও ইসরায়েল সরাসরি দায় স্বীকার করেননি, তবে সারা বিশ্ব বুঝে নিয়েছিল যে এটি ছিল একটি সুনিশ্চিত পাল্টা বার্তা। অর্থাৎ ইসরায়েল চাইলেই ইরানের স্পর্শকাতর স্থাপনার ভিতরে আঘাত হানতে পারে। ঘটনা প্রবাহ আরও জটিল হয় যখন 2024 সালের জুলাই মাসে তেহরানের খোদ সরকারি গেস্ট হাউসে হামাস নেতা ইসমাইল হানিয়া নিহত হন। এর কিছুদিন পর লেবাননে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েল। ইরান এবার আরও বড় আকারে প্রতিশোধের পরিকল্পনা করে। 1 অক্টোবর 2024, সন্ধ্যার আকাশে হঠাৎ দেখা যায় শত শত আলোর রেখা। ইরান প্রায় 180টি হাইপারসোনিক ও ব্যালিস্টিক মিসাইল ছড়ে ইসরায়েলের দিকে। তেল আবিবের বাসিন্দারা বাংকারে আশ্রয় নেয়। তপ্ত মিসাইলগুলো যখন ইসরায়েলের বিমান ঘাঁটির আশেপাশে আশ্রে পড়ল, তখন পুরো বিশ্ব উত্তেজনায় কাঁপছিল। এই যুদ্ধ শুধু দুটি দেশের সীমান্তের লড়াই নয়, এটি প্রযুক্তি, গোয়েন্দা শক্তি এবং ভূ রাজনৈতিক দাবার এক জটিল খেলা। এদিকে ইরানের মিসাইল শক্তির আমফলন, অন্যদিকে ইসরায়েলের অজেয় প্রতিরক্ষা ব্যবস্থা। এই সংঘাতের শেষ কোথায় তা এখনও অজানা রয়ে গেছে। তবে প্রতিটি হামলার পর মধ্যপ্রাচ্যে যেন এক আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে থাকে। আপনি কি এই যুদ্ধের নির্দিষ্ট কোনো কৌশল বা আধুনিক ড্রোনগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান? তাহলে আমাদের কমেন্ট বক্সে আপনার মতামতটি জানিয়ে দিন।